জি আমরা এক দফা এক দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ। আমাদের অধ্যাদেশের কথা বিলম্ব বলতে বলতে আমাদের 6 মাস চলে গেছে, এখনো ক্লাসে ঢুকতে পারি নাই। তো আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ। তোমার সময় শেষ, জারি করে অধ্যাদেশ। রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। দিয়েছে তো রক্ত, দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন, সেটা নিয়ে এক দফা দাবিতে আজকে আমরা এখানে আমরা অধ্যাদেশের দাবিতে এটা রাষ্ট্র কেন তালবাহানা করছে এতগুলো শিক্ষার্থীর সাথে, সেটা আমরা অবগত নই। যার কারণে দফায় দফায় আমাদের বসা হয়েছে, আন্দোলন হয়েছে এবং পর্যায়ক্রমে আজকে আমাদের এই আমরা ঠিক জানি না, কিন্তু আমরা আশাবাদী আমরা আমাদের দাবিটি আদায় করি, তবে ঘরে ফিরবো। আজকে আমরা এটাই সংগঠনটা এইভাবেই ধারণ করে তার বাহানা বন্ধ করো, তার বাহানা বন্ধ করো, তার বাহানা বন্ধ করো। অধ্যাদেশ জারি করো, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। সিন্ডিকেটের দালালেরা হুঁশিয়ার সাবধান, সিন্ডিকেটের গতিতে আইন জালের সাথে সিন্ডিকেটের কালো হাত এনে দাও, কুড়িয়ে দাও। সিন্ডিকেটের ঠিকানা, সিন্ডিকেটের আস্তানা, সিন্ডিকেটের ঠিকানা এই বাংলায় হবে না। আশেপাশে যারা আছেন সবাই বসে পড়ে, বসে বন্ধু, বসে বন্ধু, বসে বন্ধু। ইউনিভার্সিটি হবে, বাংলার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি হবে। এই সেরা সিটি, সেরা সিটি, সেরা সিটি, সেরা সিটি তোমার আমার বাংলাদেশের, বাংলার বুকে, বাংলার বুকে, ঢাকার বুকে, ঢাকার বুকে, উত্তরে দক্ষিণে। দাবি তো হচ্ছে ভাই আমাদের যে 7 কলেজ আছে, 7 কলেজ মিলে সম্মিলিতভাবে একটা স্বায়ত্তশাসিত স্বতন্ত্র একটা পাবলিক ইউনিভার্সিটি। সো এটা প্রস্তাবিত হয়েছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে। তো এখন আমাদের যে এক দফা, সে এক দফা হচ্ছে অধ্যাদেশ জারি করা, কারণ অধ্যাদেশ ছাড়া একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে পারে না। এই এক দফা দাবি আদায়ের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আজকে শিক্ষা ভবনে এসেছে। একটাই দাবি, অধ্যাদেশ। আর হচ্ছে আমাদের বিপরীতে, আমাদের এগেইনস্টে অনেকজন কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ক্লাসটাও ঠিক মতো হচ্ছে না, আমরা পরীক্ষা দিচ্ছি, এরা ভালোভাবে মূল্যায়ন হচ্ছে না। যে পরীক্ষা ভালোভাবে দেওয়ার পরেও আমাদের রেজাল্টটা খারাপ আসতেছে আলটিমেটলি। সো আমাদের সম্মিলিত একটাই দাবি, অধ্যাদেশ জারি করা। সো এই অধ্যাদেশ জারির প্রয়োজনে আমরা আজকে এখানে এসেছি। এটা হচ্ছে আমাদের আজকে মূল প্রতিপক্ষ। জি, আমাদের উপর মহল আমরা করেছি যে আন্দোলন করতেছি এবং করছি। সো উপর মহল থেকে আমাদেরকে এখনো কোনো আশ্বাস দিচ্ছে না তারা কি অধ্যাদেশ জারি করবে কি করবে না।
ঠিক আছে, এটা উপমহল থেকে আসতেছে না। তো আজকে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করতেছি যে অধ্যাদেশ জারি করতেই হবে অতি শীঘ্রই। আমাদের মাঝে এখন পৃথিবী কলেজ এসে উপস্থিত হয়েছে। পৃথিবী কলেজকে স্বাগত জানিয়ে প্রধান দিনে সিন্ডিকেটের বিচার না এই বাংলায় হবে না। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ। জারি করো অধ্যাদেশ। আচ্ছা সবাই আমরা এই পাশে রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ। রাষ্ট্রে 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 রাজপথ কাঁপছে, রাষ্ট্রে রাজপথ কাঁপছে। We want, 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 we want. রাষ্ট্র তোমার সময় শেষ, তাই বাহানা বন্ধ করো, তাই বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, তাই বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো। অধ্যাদেশ, অধ্যাদেশ আমাদের চাওয়া একটাই অধ্যাদেশ। বুঝলেন আপনার কথা? জারি করো। রাষ্ট্র তোমার সময় বুঝলেন ভাই? আপনাদের রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। অধ্যাদেশ আমাদের জারি হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আজও ক্যাম্পাসে নেওয়া হয় না, ক্লাসে নেওয়া হয় না, আর আমাদের অধ্যাদেশ এখনো প্রকাশ করা হয়নি ওইভাবে। এই জন্য আমরা আন্দোলন করতেছি। আজকে আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ। অধ্যাদেশ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। ওইটা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা স্কুলিং সিস্টেম অধ্যাদেশ চাই। অধ্যাদেশ ছাড়া আজকে আমরা ঘরে ফিরে যাব না, এটাই আমাদের শেষ কথা। এই বাংলায় হবে না। সেন্ট্রাল দুইটাকে রে, সিন্ডিকেট থাকবে না রে। সেন্ট্রাল দুইটাকে রে, 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 সেন্ট্রাল দুইটাকে রে। সিন্ডিকেটের দালালেরা, ও তোমার সাবধান, ও তোমার সাবধান। সিন্ডিকেটের দালালেরা, সিন্ডিকেটের দালালেরা, হুঁশিয়ার সাবধান। সিন্ডিকেটের দালালেরা, হুঁশিয়ার সাবধান। রাষ্ট্র তোমার সময় শেষ। পৃথিবীর থেকে যারা আসছেন সবাই আমরা এখানে বসে পড়ি, এখানে বসে পড়ি। আচ্ছা এখানে একটা মোবাইল পাওয়া গেছে, তার মোবাইল যদি প্রশ্ন করে তো আমরা এক দফা দাবিতে অধ্যাদেশ আমাদের খুব তাড়াতাড়ি যেন দিয়ে ক্লাসে ফেরানোর ব্যবস্থা করে দেয়, এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমাদের এখনো কোনো ধরনের মানে পরিচয় পাচ্ছি না, না সাত কলেজের পরিচয় দিতে পারছি, না ঢাকা কলেজের পরিচয় দিতে পারছি, না ইডেনের, না কোনো কিছু পরিচয় দিতে পারছি। টিচাররা আমাদেরকে বারবার বলতেছে তোদের পরিচয় নিয়ে আসো, তারপর আমরা ক্লাসে ঢোকানোর ব্যবস্থা করবো। কিন্তু মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়ার পরেও টিচাররা ক্লাস নিচ্ছে না, তারা বলে যে তোদের অধ্যাদেশটা নিয়ে আসো। এই কারণে আমরা আজকে মন্ত্রণালয়ের সামনে আসছি। আমাদের অবস্থান কর্মসূচি আমরা অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত, আমাদের নোটিশ না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। যারা স্কুলিং পদ্ধতি বাতিলের জন্য আন্দোলন করছে ওরা আসলে ইন্টারের ইয়ে ছিল, আর অধ্যাদেশে খসড়া অধ্যাদেশে তাদের স্পষ্ট করে বলা আছে যে তাদের মানে আলাদা ধরনের মানে সিস্টেমে নিয়ে আসা হবে, ওদের কোনো বাদ দিয়ে কোনো কিছু করা হয়নি। তারপরেও কিছু আমাদের শিক্ষা সিন্ডিকেট আছে, তারা তাদেরকে লেলিয়ে দিছে, দিয়ে মাঠে নামাই দিছে। বাংলাদেশে সবাই সারা এই
পুলিশ আপনাদের বাধা দিচ্ছে, কি করবেন? ভাই এর প্রতি পরে কথা বলতেছি ভাই। ছবি তুলে না বাংলাদেশের বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, অধ্যাদেশ জারি করো, বাহানা বন্ধ করো, বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, কানুন সাথে সাথে অধ্যাদেশ। তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? সবাই কি চাই? সবাই কি চাই? সবাই দাবি, সবার দাবি, কাটিয়ে দিন, কাটিয়ে দিন, সবার চাওয়া, সবার চাওয়া, চলে আমরা এসেছি আমাদের অধ্যাদেশের দাবি নিয়ে। যার আগে 7 কলেজ ছিল ঢাকা ইউনিভার্সিটি, আমাদের তারপর আমাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে। এখন আমাদের অনেকবার আমাদের ভর্তির সময়ে অনেকবার ডেট দিয়ে তারা ভর্তি নেয় নাই, তারপরে ক্লাস শুরু করবে বলে আমাদের কোনো ক্লাস নেয় নাই, যার জন্য আমরা রাজপথে আসি। এবং আমরা যদি আমাদের 7টা কলেজ মিলে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দাবি করা হয়েছে সেখানে আমরা যদি ক্লাসে যাই, আমাদের টিচাররা বলে তোমরা কোনো কলেজের পরীক্ষা দেও নাই, তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিচ্ছ। দ্যাটস ওয়াই এটা এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। আর রাষ্ট্র আমাদের সাথে অনেক দফায় বসা হয়েছে, তারা এখন পর্যন্ত কিছু দিচ্ছে না, যার জন্য আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ, উই ওয়ান্ট অর্ডিন্যান্স। স্কুলিং পদ্ধতি বাদ দিয়েছে, কিছু মানে ওই যে ইন্টারমিডিয়েটে অল্প সংখ্যক কিছু পোলাপান মানে যারা চাইতেছে, ধরেন অধ্যাদেশ যদি জারি হয় তাইলে এই যে যারা আছে বিশেষ ক্যাডার সিন্ডিকেট, এই ক্যাডার সিন্ডিকেটটা ভেঙে যাবে, যার জন্য তারা ইন্টারমিডিয়েটে পোলাপানদেরকে উস্কানি দিয়ে অল্প কিছু সংখ্যক পোলাপান দিয়ে তারা জোরপূর্বক বাদে ইভেন কি বলতেছে প্র্যাকটিক্যাল না গেলে না মার্ক দিবে না, এই জন্য তাদের জোরপূর্বক ভাবে এক দলকে তারা আন্দোলনে লেলিয়ে দিচ্ছে আমাদের এগেইনস্টে। এটা তো আমরা মূলত জানি না, আমাদেরকে পরীক্ষা নিচ্ছে কিন্তু কেন হচ্ছে না এটা শিক্ষা মন্ত্রণালয় যায়। এর জন্য আমি দাবি করব শিক্ষা মন্ত্রণালয়কে এবং ইউজিসিকে, কেন তারা অধ্যাদেশ এখনো দিচ্ছে না। এটা জি, দীর্ঘ অনেক মাস যাবত আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটি হবার কথা বলে কিন্তু আমাদেরকে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার সেই অধ্যাদেশটা তারা দিতেছে না। আমরা চাই তাড়াতাড়ি অধ্যাদেশ দিয়ে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নোক। এই অধ্যাদেশের জন্য আমরা আজ রাজপথে নেমেছি। আমরা চাই অতি দ্রুত আমাদের অধ্যাদেশ জারি করুক। বিভিন্ন শিক্ষা ক্যাডারে তাদের পদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় তারা কি করতেছে, তারা বলে দিচ্ছে যে তারা নাকি তাদের স্টুডেন্টকে তারা ইন্টারে এখানে তাদের পদ বিলুপ্ত হয়ে যাবে, ইন্টারে নাকি তারা ক্লাস করতে পারবে না। এই ফালতু কথা বলে তারা শিক্ষকরা তারা ইন্টারের মাধ্যমে তাদেরকে উস্কানি দিয়ে দিচ্ছে। আমাদেরকে ভালো লাগতেছে না।
যে মডেলে হয়েছে বা যেভাবে তারা দিতে চায় সেভাবে আমরা এখন নিতে রাজি আছি, আমাদের কোনো সে নাই। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখন অর্ডিনেন্স দিবেন, এবার সপ্তাহ অর্ডিনেন্সের ঘোষণা দিবেন। এর আগ পর্যন্ত এইখানে যে স্রোত দেখতে পাচ্ছেন, এই স্রোত আরো দ্বিগুণ হবে, এই স্রোত 2 গুণ থেকে 4 গুণ হবে। এই স্রোত কোন রাখতে পারবেন না। এইখানে অর্ডিনেন্স ছাড়া কেউ উঠবে না। এসির লোনে ডাকার কোন চিন্তা করবেন না, এসি লোনে আমরা যাচ্ছি না, এসি লোনে যাবে না। যারা এসি লোনে ডাকে তাদেরকে নামায় নিয়ে আসে, তারা এখানে এসে শিক্ষার্থীদের সামনে অর্ডিনেন্স ঘোষণা করবে। অর্ডিনেন্স ছাড়া আজকে আর কোনো আলোচনা নয়। আচ্ছা, আমাদের সব থেকে লজ্জাজনক বিষয় হচ্ছে রাষ্ট্র আমাদেরকে নোটিশ দিয়ে ভর্তি করিয়ে নিয়ে, আমাদেরকে ভর্তি পরীক্ষা নিয়ে, আমাদেরকে ভালো সাবজেক্ট দিয়ে, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখানে নিয়ে এসে আজকে আমাদেরকে ক্লাসে ফিরতে দিচ্ছে না। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক যে বাংলাদেশের মতো একটা দেশে, পৃথিবীতে যেখানে মাথা উঁচু করে বাঁচার কথা, সেখানে আমরা শিক্ষার্থীরা আমরা ক্লাসে না ফিরে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি আমাদের শিক্ষার ন্যূনতম অধিকারের জন্য। আমরা যদি মৌলিক অধিকারের কথা বলি, তবুও শিক্ষা আমাদের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার, ন্যূনতম অধিকার শিক্ষার জন্য আজকে আমাদেরকে রাজপথে দাঁড়াতে হচ্ছে, রাজপথে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এইটা আমাদের জন্য যেমন লজ্জা, রাষ্ট্রের জন্য একটা লজ্জার এবং ব্যর্থ রাষ্ট্রের একটা হচ্ছে কি বলে একটা সিনড্রোম। তো আমরা নোটিশ দিয়ে আমাদেরকে সরকার ভর্তি করে নিয়ে আমাদেরকে 1 বছর বিভিন্ন সমস্যা, এই রাষ্ট্র তোমার সমস্যা, এই রাষ্ট্র তোমার সমস্যা, এই রাষ্ট্র তোমার সমস্যা, তালবাহানা বন্ধ কর, এই রাজ্য দেশ কর, তালবাহানা বন্ধ কর, এই রাজ্য দেশ কর, তালবাহানা বন্ধ কর, ওটা দেশ জারি কর, ওটা দেশ জারি কর, এই রাষ্ট্র তোমার সমস্যা, জারি করো, জারি করো, ওটা দেশ রাষ্ট্র তোমার সমস্যা, জারি করো, ওটা দেশ এই রাষ্ট্র তোমার সমস্যা, জারি করো।